গান দিয়েই বদলে গিয়েছিল একজন শিল্পীর জীবন। ও প্রিয়া তুমি কোথায় এই গানেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আসিফ আকবর। আসছে নতুন বছরের ৩০ জানুয়ারি এই ঐতিহাসিক গানের ২৫ বছর পূর্তি। রজত জয়ন্তীতে পৌঁছানো গানটি আজও বাংলা গানের শ্রোতাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ২ যুগ পেরিয়েও গানটি বাংলা সঙ্গীতের এক অনন্য অধ্যায় হয়ে আছে। এই তুমুল জনপ্রিয় গান নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২০০১ সালের ৩০ জানুয়ারি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয় ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম। এতে ছিল মোট ১২টি গান। প্রকাশের পরপরই গানগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে। পাড়া মহল্লা থেকে শহরের অলিগলি পর্যন্ত বাজতে থাকে আসিফের কণ্ঠ। তখন তিনি ছিলেন নবাগত শিল্পী, কিন্তু এই একটি অ্যালবামই তাকে এনে দেয় তারকা খ্যাতি। তরুণদের প্রেম বিরহ আর ভালোবাসা প্রতীক হয়ে ওঠেন তিনি। অ্যালবাম বিক্রির দিক থেকেও ও প্রিয়া তুমি কোথায় তৈরি করে রেকর্ড। সে সময় ক্যাসেট বিক্রিতে এটি ছিল শীর্ষে। বাংলাদেশ ছাড়িয়ে গানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাভাষীদের মধ্যেও। রেডিও, টিভি ও বাসে রিকশায় গানটি বাজতে থাকে নিয়মিত। খুব অল্প সময়ে এটি হয়ে ওঠে সময়ের সবচেয়ে আলোচিত অ্যালবাম। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ RRK অনুষ্ঠানে গানটি নিয়ে স্মৃতিচারণা করেন আসিফ আকবর। তিনি জানান, অ্যালবামটি জানুয়ারিতে প্রকাশ পেলেও টেলিভিশনের গানটি প্রচার শুরু হয় জুলাই মাসে। শুরুতে সাড়া ধীরে এলেও টিভিতে প্রচারের পর জনপ্রিয়তা দ্রুত বাড়ে। নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে আসিফ বলেন, ঝড়, বন্যা, অভাব আর পারিবারিক চাপের মধ্যেই দিয়েই তার পথ চলা। এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ লড়াই। ১৯৯৭ সালে ১৫ অক্টোবর তিনি ঢাকায় আসেন মূলত সাউন্ড ব্যবসার উদ্দেশ্যে। নিয়মিত ডেমো ভয়েস দিতেন সুরকার শওকত আলী ইমনের স্টুডিওতে। সেখানেই পরিচয় হয় আলী আকরাম শুভ ও ইথুন বাবুর সঙ্গে। একটি সিনেমায় গান গাওয়ার পর ইথুন বাবুর নজরে পড়েন তিনি। ইথুন বাবুর সেই বিশ্বাসই বদলে দেয় তার ভবিষ্যৎ। অ্যালবাম প্রকাশের আগে হঠাৎ সিদ্ধান্ত বদলায় প্রকাশনা প্রতিষ্ঠান। ঈদে অ্যালবাম বের হবে না শুনে ভেঙে পড়েন আসিফ। একসময় কুমিল্লায় ফিরে যান। পরে আবার ঢাকায় ফিরে ইথুন বাবুর সঙ্গে ফুটপাতে ঘুরে ক্যানভাসারদের হাতে অ্যালবাম দেন। নিজেরাই অনুরোধ করতেন গান বাজানোর জন্য। রাজশাহী ও রংপুর সহ বিভিন্ন জেলায় ঘুরে ৩ মাস পর পান সাফল্য। ব্যক্তিগত কষ্টও কম ছিল না। কাজের মধ্যেই এক রাতে ছেলে গুরুতর অসুস্থতার খবর পান তিনি। সেই সময় ইথুন বাবুর সহানুভূতি ছিল বড় ভরসা। ও প্রিয়া তুমি কোথায় আসিফ আকবরের জীবন বদলে দেয়। এরপর ২ যুগে তিনি প্রকাশ করেন ২ ডজনের বেশি অ্যালবাম। ২৫ বছর এসে এই গান শুধু একটি সৃষ্টি নয়, এটি সংগ্রাম আর ফিরে দাঁড়ানোর গল্প। ফুয়াদ রুহানী খান, NPB।